হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, ফের তৃণমূলের বর্বরতা, মহিলা বিজেপি কর্মীকে মারধর, মাথা ভাঙার পরেও শিক্ষা নেয়নি তৃণমূল। তো সম্প্রতি কোচবিহারের মাথাভাঙায় যে ঘটনা ঘটেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। গোটা দেশে সেই নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু তারপরেও এই রাজ্যের শাসক দলের পাণ্ডারা কেন শিক্ষা নিচ্ছে না? কোচবিহারের মাথাভাঙায় এক মহিলা বিজেপি কর্মীকে মারধর করার পর এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে দেখা গেল জগদ্দলে। অন্তত তেমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের সূত্রের খবর। এই দিন জগদ্দলের এক ভয়াবহ চিত্র সামনে আসে, যেখানে অভিযোগ উঠেছে যে বিজেপি করার অপরাধে এক মহিলাকে ব্যাপক মারধর করা হয়েছে, এমনকি তার মাকেও মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিজেপির দাবি, তৃণমূলের লজ্জা বলতে কিছু নেই, তাই তারা মাতৃজাতিকে এইভাবে হেনস্থা করছে। অবিলম্বে তারা যদি এই বর্বরতা বন্ধ না করে তাহলে তাদের চরম ফল ভোগ করতে হবে বলেই দাবি গেরুয়া শিবিরের। এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর, আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, এই মাসেই দাম কমতে চলেছে সবজির। আগুন বাজার ঠান্ডা করতে বিরাট পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো বাজারে গেলেই পকেট খালি, 500 টাকার বাজার ব্যাগের কোন কোনায় পড়ে রয়েছে দেখা যাচ্ছে না। সংসার চালাতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। বাজার করতে গিয়ে আমজনতার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এবার আসরে নামলেন মমতা। কার্যত রাজ্যে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে শাকসবজির দাম। সব মিলিয়ে বাজার করতে গিয়ে আমজনতার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। জ্যোতি আলু বিক্রি হচ্ছে 30-35 টাকা কিলো দরে, চন্দ্রমুখী আলু 40-45 টাকা কিলো দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কিলো দরে, আদার দাম প্রতি কিলোতে 250 টাকা, রসুনের দাম কিলোই 300 টাকা ছুঁয়েছে, টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কিলো দরে, বেগুন বিক্রি হচ্ছে 150 টাকা কিলো দরে, পটল প্রতি কিলো 40 থেকে 50 টাকা, ঢেঁড়সের দাম কিলো প্রতি 60 টাকা ছাড়িয়েছে, কাঁচা পেঁপের দাম 50 টাকা কিলো। আগুন বাজারের চড়া দাম রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবস্থার সুযোগ নিয়ে কেউ যাতে কালোবাজারি করতে না পারে তার জন্যে এবার কড়া পদক্ষেপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তিনি তার প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাজারে দাম নিয়ন্ত্রণে কোমর বেঁধে নামছে রাজ্য প্রশাসন। কেউ অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা তার উপরে নজর রাখতে রাজ্য কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মাঠে নেমে বাজারে ঘুরে ঘুরে অভিযান চালাতে তিনি নির্দেশ দিয়েছেন এনফোর্সমেন্ট বিভাগকেও। শুধু তাই নয়, সূত্রের দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে খুব শীঘ্রই টাস্ক ফোর্সের বৈঠকও ডাকতে চলেছেন মুখ্যমন্ত্রী। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, দিল্লির তাজ প্যালেস হোটেলের ছবি শেয়ার, রাজ্যপালকে সতর্ক বার্তা কুণাল ঘোষের। তো শপথ জটিলতা অতিক্রান্ত 1 মাস, আর 2 দিন অপেক্ষা করবে বিধানসভা, এমনটাই জানা গিয়েছিল বিধানসভা সূত্রে। রাজভবন শপথ নিয়ে ইতিবাচক ভূমিকা না নিলে সাংবিধানিক রীতিতেই বিকল্পভাবে শপথ গ্রহণের পদক্ষেপ নেবে বিধানসভা। যদিও বিধানসভার সচিবালয় আশাবাদী আগামী 48 ঘন্টায় শপথ জটিলতা কাটবে। এই পরিস্থিতিতে রাজ্যপালকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। গত সোমবার 3টে পর্যন্ত সময় দিয়েছিলেন রাজ্যপালকে, সেই সময় অতিক্রান্ত, তবুও নীরবই ছিলেন তৃণমূলের কুণাল ঘোষ। অবশেষে এক্স হ্যান্ডেলে একটি হোটেলের ছবি দিয়ে কুণাল ঘোষ লিখলেন, হোটেল তাজ প্যালেস নয়াদিল্লির অকথিত কাহিনীর নায়ক ভুলে যাচ্ছেন। আইনত চলতি শপথ বিতর্কে তার ভূমিকা নেই, তিনি ছাড়াও সব হতে পারে। সৌজন্যকে দুর্বলতা ভাবা ভুল, যাদের বুদ্ধিতে চলছেন তারা আপনাকে আরও ডোবাবে। বিধানসভার অধ্যক্ষের সাংবাদিক বৈঠকে নজর রাখুন। এর আগেও রাজ্যপালকে হোটেল হুঁশিয়ারি দিয়েছিলেন কুণাল ঘোষ, তবে মূল বিষয়টি খোলসা করেননি তিনি। টুইটেও এবার তিনি দিল্লির তাজ প্যালেস হোটেলের কথা উল্লেখ করলেও কোনো আভাস এখনও দেননি, তবে বিতর্ক উস্কে দিয়েছেন কুণাল ঘোষ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আপনারা পিসিকেই ভোট দিন, উন্নয়ন চাকরি দরকার নেই, শুধু ইমামরা ভাতা পেলেই হলো, ধুয়ে দিলেন শুভেন্দু। তো রানাঘাটে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, তৃণমূল প্রার্থীকে তীব্র আক্রমণ শুভেন্দুর। আগামী 10 জুলাই রানাঘাট দক্ষিণে উপনির্বাচন, বিজেপি প্রার্থীর প্রচারে রানাঘাটে শুভেন্দু। নির্বাচনের পর মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে, এটাই কি শ্রী চৈতন্য, স্বামী বিবেকানন্দ, নেতাজির বাংলা? কাদের হাতে আজ বাংলা চলে গেছে? ওরা বাংলাকে বলছে ইসলামিক রাজ্য। রানাঘাটে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। তো দেখুন আজকের আরও একটি
বড় খবর, হিন্দুরা হিংস্র, এই আপনার মূল্যবোধ, রাহুলকে তীব্র আক্রমণ মোদীর। তো সংসদ অধিবেশনে হিন্দু প্রসঙ্গে সাংসদ রাহুল গান্ধী এবং বিরোধীদের তীব্র আক্রমণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাহুলকে তীব্র আক্রমণ করেন। মোদী বলেছেন এটা একটা গুরুতর বিষয় যে আজ হিন্দুদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা ষড়যন্ত্র চলছে, একটা গুরুতর ষড়যন্ত্র হচ্ছে। বলা হচ্ছে হিন্দুরা হিংসা পরায়ণ, এই আপনার মূল্যবোধ, আপনার চরিত্র, আপনার চিন্তাভাবনা, আপনার ঘৃণা, দেশের হিন্দুদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড এই দেশ শতাব্দীর পর শতাব্দী ভুলবে না। হিন্দুদের যে শক্তি আছে তার ধ্বংসের কথা কিছুদিন আগেও কল্পনা করা হয়েছিল। বাংলার শক্তি উপাসনার মাটিকে টেনে মোদী বলেছেন এদেশ শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষমতার পূজারী। আমাদের বাংলা মা দুর্গার পুজো করে শক্তির উপাসনা করে, এই বাংলা কালীর উপাসনা করে, সমর্পিতভাবে করে। আপনি সেই শক্তির বিনাশের কথা বলেন কি করে? এমন লোক যারা হিন্দু সন্ত্রাসবাদ শব্দ গেঁথে দেওয়ার চেষ্টা করেন। স্টালিন পুত্র উদয়নিধি স্টালিনের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে মোদী সংসদে বলেছেন হিন্দু ধর্মকে ডেঙ্গু ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে আর এরা হাততালি দেয়, এই দেশ কখনো মাফ করবে না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, জুলাইতেই ডবল ধাক্কা, মোবাইল রিচার্জের দাম বাড়ার পর আরও এক নতুন ঝটকা দেশবাসীর। তো জুলাই মাস থেকে মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার পর এমনিতেই আঁতকে উঠেছেন মোবাইল ব্যবহারকারীরা। তবে এখন শুধু মোবাইল রিচার্জের খরচই বাড়ল না, পাশাপাশি এবার আরও বেশি জটিল হয়ে উঠল মোবাইলের সিম পোর্ট করার পদ্ধতিও। সম্প্রতি সিম কার্ড কেনা এবং মোবাইল নম্বর পোর্ট সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। গত সপ্তাহেই সরকারের তরফ থেকে কার্যকর করা হয়েছে টেলিকম অ্যাক্ট 2023। এই নতুন নিয়ম সম্পর্কে সামান্য অসাবধান হলেই বিরাট মাসুল দিতে হতে পারে। তাই যারা এখনও পর্যন্ত ওই মোবাইলে সিম পোর্ট করার নতুন নিয়ম সম্পর্কে জানেন না তাদের এখনই তা জেনে নেওয়া জরুরি। প্রথমেই বলে রাখি, এতদিন পর্যন্ত একজন গ্রাহক নিজের নামে একাধিক সিম কার্ড তুলতে পারতেন, কিন্তু এবার থেকে তা আর হচ্ছে না। এখন একজন ব্যবহারকারী সর্বোচ্চ 9টি সিম কার্ড সক্রিয় রাখতে পারবেন। এর বেশি সিম কার্ড সক্রিয় থাকলে যেতে হবে জেলে, সেই সাথে জরিমানাও হবে মোটা অঙ্কের। পাশাপাশি মোবাইল নম্বর পোর্ট করার ক্ষেত্রেও এবার চালু হয়েছে নতুন নিয়ম। এতদিন মোবাইল নম্বর পোর্ট করা অনেক বেশি সহজ ছিল, তাই একটি টেলিকম কোম্পানি থেকে অন্য টেলিকম কোম্পানিতে নম্বর পোর্ট করতে কোনো সমস্যাই হতো না গ্রাহকদের। কিন্তু এখন সেক্ষেত্রেও তালা ঝুলিয়েছে সরকার। তবে এই মুহূর্তে নম্বর পোর্ট করতে চাইলে আগে থেকে আবেদন করতে হবে, আর আবেদন করার পর বেশ কিছু সময় অপেক্ষাও করতে হবে। পরিচয় ছাড়াও আরও বেশ কিছু বিবরণ যাচাই করতে হবে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, এবার আরও বিপাকে রাজ্যপাল বোস, তোলপাড় বাংলা। তো রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। গত 2 মে সিবি আনন্দ বোসের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। যদিও সাংবিধানিক রক্ষা কবচের জন্য রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত করা যায় না বলে কলকাতা পুলিশ কোনো অভিযোগ দায়ের করেনি। তবে খাতায় কলমে না হলেও রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মীর বয়ানের ওপর ভিত্তি করে অনুসন্ধানে নামে পুলিশ। এরপর জল অনেক দূর গড়িয়েছে। এবার এই কাণ্ডেই চলে এলো নতুন এক মোড়। সূত্র মারফত জানা যাচ্ছে রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডের নির্যাতিতা রাজ্যপাল বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন। দেশের সর্বোচ্চ আদালত এই মামলা গ্রহণ করে কিনা আপাতত সেই দিকেই নজর সকলের। এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গভর্নর বোস মানহানির মামলা করার পরেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলেন রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ আনা ওই অস্থায়ী মহিলা কর্মী। ফলে স্বাভাবিকভাবেই ওই বিষয়টি নিয়েও শুরু হয়েছে চর্চা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।